আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। টিপটিভিটি চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে এখানে এফএসপি কয়েনে যে ইনফরমেশন, যেটা এলপি আপনারা কিভাবে করবেন সেই বিষয়টা শেয়ার করব। অলরেডি কিন্তু বন্ধুরা আমাদের এফএসপি কয়েনের প্রাইস কিন্তু অলরেডি কিন্তু $57 ছিল, এখন কারণ হচ্ছে কিন্তু $54, যেটা $60 থেকে। সো আমি আপনাদেরকে অনেকবার বলছিলাম, ভাই আপনারা ডোনেশন করেন $50 দিয়ে, যে ব্যক্তি $50 দিয়ে ডোনেশন করলে আজকে তার ভ্যালু কত হতো আপনি ভালো করে দেখেন। তাহলে চলেন আপনারা কিভাবে এখানে এলপি অ্যাড করবেন, কারণ এলপি অ্যাড না করলে আপনার লিনার রিলিজে যেটা কিন্তু ডেইলি এফএসপি কয়েন সেটা কিন্তু এক্সট্রাতে আসবে না, অর্থাৎ উইথড্র করার অপশনে আসবে না। সেটা নিয়ে আরেকটা ডিটেইলস ভিডিও মেকিং করব। এখন আপনারা এলপি করার জন্য ফার্স্ট টাইম হচ্ছে আপনার ওয়ালেটে কিন্তু অবশ্যই প্রথম ফির জন্য কিন্তু বিএনবি লাগবে। বিএনবি $1 $2 রাখলে হবে। এবার আপনার কাছে কিন্তু ইউএসডিটি রাখবে। অলরেডি আমি এলপি করে ফেলছি, আমি আপনাদের সঙ্গে এটা ডেমো দেখাচ্ছি। তাহলে আপনার ওয়ালেটে ব্যালেন্স কত রাখতে হবে? মিনিমাম $100 রাখবেন। তাহলে 50-50 আপনি এলপি করলে ভালো একটা কিন্তু আলাদা একটা ইনকাম আপনি পাবেন। অর্থাৎ আপনি লিনার রিলিজের যে ইনকামটা এফএসপি করেন সেটাও পাবেন, আবার কিন্তু যেটা কিন্তু এলপি করবে সেটাও আলাদা ইনকাম পাবেন। চলেন তাহলে আপনার ওয়ালেট যখন আপনি ইউএসডি নিয়ে আসবেন, এখন বিএনবি যখন ফি রাখবেন, আপনি ডাইরেক্টলি এখানে কিন্তু চলে আসবেন। কোথায়? আপনার এফএসপি ট্রেডিং এ। এফএসপি ট্রেডিং এ আসার পরে বন্ধুরা প্রথমে আপনাকে এফএসপি কয়েন বাই করতে হবে। আমি বাই করে আপনাদের দেখাচ্ছি। ধরুন আপনার এখানে আমার এখানে যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা আমি 51 লিখলাম। যখন আমি 51 লিখবো, এটা কিন্তু আপনার আমার এখানে কিন্তু এফএসপি কয়েনের ভ্যালু, অর্থাৎ 51 এর ভ্যালু হচ্ছে 0.92 আপনার এফএসপি কয়েন। তা আমি সবে ক্লিক করলাম। সবে যখন ক্লিক করব, এরপরে গিয়ে কিন্তু মাথা লাগবেন আপনার ওয়ালেট অবশ্যই বিএনবি $1 $2 ফি থাকতে হবে, তাহলে ট্রানজেকশন হবে, না হলে হবে না। তাহলে আমি এখানে ক্লিক করলাম। দেখেন আমি কিন্তু এটা বাই করছি। বাই করার পর আমি কিন্তু অলরেডি এলপি কিন্তু অ্যাড করছি। দেখেন আমি 50-50 অলরেডি এলপি অ্যাড করছি। তাহলে বাই করার পর এটা কোথায় আসবে? আমার ওয়ালেটে চলে আসবে। এখন ওয়ালেটে কিন্তু আপনার শো হবে না যদি আপনি এটাকে কিন্তু অন না করেন। অর্থাৎ আপনি যেটা বাই করছেন অন করার জন্য আপনি প্লাসে ক্লিক করবেন। যখনই প্লাসে আপনি ক্লিক করবেন, আপনি প্লাসে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু লিখবেন কি এফএসপি। তাহলে এটা আপনার এখানে শো হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু দুইটা অপশন অন করবেন, একটা হচ্ছে BIP20 কিন্তু এফএসপি এলপি, আর একটা হচ্ছে এফএসপি যেটা হচ্ছে আপনার মেন কয়েনের। দুটো অন করে দিবেন। অন করার পরে ব্যাক করবেন। ব্যাক করলে কিন্তু আপনার নিচে এখানে শো হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু দুটো শো হবে, যেটা আপনি এলপি করবেন সেটাও শো হবে, যেটা কিন্তু আপনি কয়েন বাই করছেন সেটাও শো হবে। তাহলে বন্ধুরা এটা শো হওয়ার পরে আপনি এফএসপি ট্রেডিং আবার আসবেন। এগেন আসার পরে বন্ধুরা আপনারা কি করবেন? সরাসরি লিকুইডিটিতে যাবেন। এখানে উপরে অপশন দেখেন, যখন বাই হয়ে অ্যাড লিকুইডিটিতে যাবেন। অ্যাড লিকুইডিটিতে আসার পরে অলরেডি এখানে কিন্তু শো হবে যে কয়েনটা আপনি বাই করছেন। বাট এখানে কিন্তু যখন 0.9 আপনার কাছে এফএসসি থাকবে, এখানে আপনার কিন্তু 50-তে কিন্তু $50 ইউএসডি থাকতে হবে। ধরুন আমি কি করলাম, এখানে 0.9 আমি কি লিখলাম, ধরেন কত আছে এখানে 3 লিখলাম। তাহলে এখানে $50 কিন্তু আমার কাছে নাই, এই যে ব্যালেন্স কিন্তু জিরো। যখনই আমার কাছে 93 ভ্যালু যখন $50 থাকবে, তখন আমি এটাকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে যখন ক্লিক করব তখন এটা কিন্তু দেখেন আমি এলপি যেটা করছি এটা কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে। সো এটা কিন্তু এখানে এই যে জাস্ট এখানে ক্লিক করলে হবে, করলে কিন্তু এটা অটোমেটিক আপনার এখানে শো হয়ে যাবে। কোথায়? এখানে তো ফ্রি ইনকাম। এখানে কিন্তু আপনার এই যে রিসিভ শো হবে 0.989, আমি একটু বলছিলাম এটা 49 হচ্ছে কিন্তু আপনার ইউএসডি থাকবে। যখনই এটা চলে আসবে এখানে শো হবে এলপি অ্যামাউন্টটা কত, এবং প্রত্যেক দিন এটা একটা রিটার্ন। যেমন আমার এখানে কিন্তু অলরেডি রিটার্ন দেখেন 0.022 এফএসপি কয়েন অলরেডি ইনকাম আসছে, এখানে 12 সেন্ট আসছে। এবং এটা কিন্তু মাইনিং রিওয়ার্ডে চলে আসবে 24 ঘন্টা পরে। আমি কিন্তু আমার যেটা লিকুইডিটি অ্যাড করছি এটা কিন্তু এখানে এসে আমি উইথড্র করতে পারবো। অর্থাৎ আমার এফএসপি কয়েনের যে অ্যাড লিকুইডিটির যেটা এসে এটা এখানে কিন্তু শো হবে, এখান থেকে আমি উইথড্র করতে পারবো। এর পাশাপাশি যারা অলরেডি লিনিয়ার রিলিজে যারা অলরেডি কিন্তু কয়েন আপনাদের কাছে আছে সেটা অন হয়ে যাবে। অর্থাৎ ওই যে লিকুইডিটি করার কারণে গিয়ে 24 ঘন্টা পর এটা কিন্তু এফএসপি কয়েন যেটা কিন্তু ওখানে 57টা আছে, সেখান থেকে কিন্তু আপনার যেটা 180 দিন বা 365 দিনের সেটা কিন্তু এখানে আস্তে আস্তে করে এক্সট্রাটে ক্লিক করলে সেম এফএসপি কয়েনটা এখানে শো হয়ে যাবে। অর্থাৎ এখানে যেভাবে এখন শো হচ্ছে এখানে শো হয়ে যাবে, এখানে শো হয়ে যাবে। ওকে, তাহলে আপনি এরপরে কি করবেন? আপনি সোয়াপ ট্রেডিং এ গিয়ে এটা আপনি ক্যাশ করবেন। অর্থাৎ সোয়াপ ট্রেডিং কিভাবে ক্যাশ করবেন? আপনি এভাবে যখন সোয়াপ এফএসপি ট্রেডিং ক্লিক করবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। ধরেন আমার এখানে কিন্তু অলরেডি আছে কি এফএসপি কয়েন আছে অলরেডি, আমি এটা সেল করবো ফর এক্সাম্পল। তাহলে আমি এখানে 93 দিলাম অ্যামাউন্ট 1 মিনিট। তাহলে এখানে আমি কিন্তু আমার যে এফএসপি কয়েন বাই করছি আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার এফএসপি অ্যামাউন্টটা উপরে চলে যাবে। আমি কি করলাম 0.93 দিলাম,
9313 দিলাম, তাহলে আমার এখানে কিন্তু $51। আমি ধরেন আপনার কাছে এফএসপি যখন উইথড্র করবেন আসবে তখন আপনি এখানে অ্যামাউন্ট লিখবেন, এরপর আপনি সোয়াবে ক্লিক করবেন। যখনই সোয়াবে ক্লিক করবেন আপনার এখানে কিন্তু এটা উইথড্র হয়ে যাবে, অর্থাৎ এখানে ক্লিক করলে ওকে দিলে এই যে আমার এখন এটা কিন্তু অলরেডি এখান থেকে এফএসপি কয়েন সেল হয়ে এটা এখান থেকে আমি যদি রিফ্রেশ করি দেখেন এটা সেল হয়ে গেছে, এটা এখানে আমার ইউএসডি চলে আসছে দেখেন। সো আপনাদের কাছে দুইটা ইনকাম কিন্তু এখানে আসবে, একটা হচ্ছে কিন্তু এফএসপি তে এলপি লিকুইডিটি অ্যাড করার কারণে গিয়ে যেটা কিন্তু ডেইলি আপনার কাছে আসবে, এবং আপনার ক্যাপিটালে টেনশন করার কিছু নেই। এখানে যেটা আপনি এলপি করবেন এনি টাইম আপনি এখানে রিমুভে ক্লিক করে এনি টাইম রিমুভ করতে পারেন। তো আমি রিমুভে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু এখানে যদি রিমুভে ক্লিক করি আমি 100% ক্লিক করতে পারি, 50% করতে পারি, এটা আমার অ্যামাউন্ট আবার অ্যাকাউন্টে চলে আসবে। এবং অ্যাকাউন্টে আসলে মাথা রাখবেন আপনি যখনই রিমুভ করবেন তখনই কিন্তু আপনার কাছে যেটা এফএসপি কয়েনে কিন্তু ডেইলি লিনার রিলিজ অন হওয়ার কথা সেটা কিন্তু অফ হবে। যেহেতু তো যতদিন আপনি এলপিটা রাখবেন ততদিন আপনার কাছে লিনার রিলিজটা কিন্তু রিটার্ন কিন্তু ডেইলি চলে আসবে, এটা কিন্তু মাথায় রাখবেন। ধরেন আপনার কাছে এখন ইমার্জেন্সি টাকা লাগবে, আপনি যেদিন উইথড্র করবেন সেদিনে পথে কিন্তু লিনিয়ার রিলিজ যেটা এফএসপি করেন সেটা কিন্তু রিটার্নটা কিন্তু অফ হবে, যখনই আবার এলপি করবেন তখনই আবার আপনি উইথড্র করতে পারবেন। এই বিষয়টা মাথায় রাখবেন, আশা করি বুঝাতে পারছি। এখন আপনারা সোয়াপ ট্রেডিং এ গিয়ে কিন্তু প্রত্যেক ব্যক্তি মিনিমাম 50 করবেন মিনিমাম, এবং এটা নিয়ে বিস্তারিত আপনারা ডিটেলস আমি ভিডিও শেয়ার করব। গতকাল অনেক ব্যস্ততার কারণে আমি পারি নাই, দুঃখিত আপনাদের জন্য, এবং জুম মিটিং নিতে পারি নাই। আশা করি আজকে জুম মিটিংও নিব, আপনাদের সঙ্গে আরো বিস্তারিত শেয়ার করব এবং আপনাদের কোয়েশ্চেন পর্ব আনসার দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিও নিয়ে শেয়ার করব, এবং আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব